أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আমরা আজকে 8th ক্লাস 102 এবং আরেকটা ক্লাস হলেই we'll finish our 102 and then we'll start 103 inshallah. So 102 তে যেটা আজকে যে সিকোয়েন্স অফ ক্লাস যেটা চলতেছে সেটা হচ্ছে যে ডিলিং উইথ দ্য ভার্বস উইথ সিক্স লেটার্স বা একে বলে যে হরুফ ইল্লা, এটা দিয়ে যদি ভার্ব তৈরি হয় তাহলে কিভাবে সেটা হ্যান্ডেল করব। তো সেটা হিসেবে আমরা বেস হতে সাহি, যেটা আমরা অলওয়েজ জানি, এবং ওর কাছাকাছি যেটা সেটা হচ্ছে মিসাল। এই যে মিসাল মানে এটা ফার্স্ট লেটারটা হচ্ছিল ওয়া অথবা ইয়া। ফার্স্ট লেটার যদি ওয়া ইয়া থাকে তাহলে পাস্ট টেন্সে কোনো সমস্যা হয় না, খালি প্রেজেন্ট টেন্সে একটু সমস্যা দেখা দিবে, কারণ ইয়া আস পরে ইয়া ফালু, ইয়াও আদু, ইয়াও ঈদু এরকম ফর্ম, ইয়াও সিরু, ইয়াই সিরু এরকম আসবে আর কি। তো এটার কোনটা ঠিক কোনটা ভুল কিভাবে হ্যান্ডেল করব বা এর আমরটা কিভাবে হ্যান্ডেল করব সেগুলোর জন্য একটু মানে প্র্যাকটিস করা দরকার বা মানে রুলগুলো জানা দরকার। সেটা মিসাইলের ক্ষেত্রে পাস্ট ইজ নো প্রবলেম, সেম অ্যাজ সাহি, কিন্তু প্রেজেন্টের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হয় না। দেন উই স আজওয়াফ, যেখানে মিডল লেটার ওয়া অথবা ইয়া হয়েছে। মিডল লেটারটা জাউফ মানে হচ্ছে পেট, মাঝখানে যখন ইয়ে থাকে, সিক্স লেটার থাকে বা হরফ ইল্লা থাকে, তখন হাউ টু হ্যান্ডেল দ্যাট সেটা আমরা ইন ডিটেল আলোচনা করছি লাস্ট ক্লাসে। আজকে অ্যাড করা হবে এই দুইটা লাফিফ আর নাকিস। নাকিস এই দুইটা জিনিস আমরা আজকে অ্যাড করবো ইনশাআল্লাহ। So let's look at আজওয়াফের যদি রিভিউ করি। আজওয়াফের যে ওই ডিকশনারিতে কিন্তু আজওয়াফ নিয়ে অনেক একটা টেবিলে আছে, লেখা আছে এখানে আজওয়াফ লেখা আছে। সো কলা কওয়ালা মাঝখানে ছিল, ইয়াকুলু কুল, কাইল মাকুলুন কওলুন, কলা কানা তাবা যাকা মাঝখানে ওয়া বা ইয়া আছে, মা তা মা সা। তো এগুলো ডেরিভেশন গুলা এখানে দেওয়া আছে। সো উই শুড ইফ ইউ লুক এট দিস এন্ড প্র্যাকটিস দিস আউট, তাহলে আমাদের আজওয়াফের সব ইয়েগুলো বুঝতে পারবো। তো এই ছিল মানে দ্যাট 85%। সেখানে কিন্তু এটা আছে, আজওয়াফ বলে একটা পেজ আছে, সেখানে এই সব আজওয়াফ ভার্ব গুলা দেওয়া আছে আর কি। এক বাঞ্চ অফ আজওয়াফ ভার্ব, সেগুলোর প্রেজেন্ট, ইম্পারেটিভ, ফাইল, মাফউলুন, দেন ইজ মাসদার। মাসদার দেখতে কেমন সে মাসদারটাও একটা ইয়ে দেখানো হচ্ছে। আমার কিছু দিস আর কমন ফ্রিকুয়েন্টলি ইউজড কোরআনিক ওয়ার্ড, সুতরাং এগুলো প্রত্যেকটা কাজে লাগবে যদি আমরা এগুলো ওয়ার্ডটা মুখস্থ রাখি এবং ডেরিভেশনটা দেখি। এগুলো কিন্তু ইউজ হচ্ছে কোরআন শরীফে সবগুলো, কিন্তু 85% কোরআনিক ওয়ার্ড। এটাই সুবিধা যে সব ভার্বগুলো will be used in the Quran. So আমাদের কোনো মিনিংটা, কোনো পড়ালেখাটাই মাটিতে পড়বে না, all will be used and reused over and over again. মানে সুতরাং ওই সাথে সাথে যদি আমরা এই ডিকশনারিটা একটু সাথে পরিচিত হতাম তাহলে আরো উপকার হতো। যেটা বারবার বলে আসছি যে এটা আমি যদি 1 ঘন্টা পড়ে বাসা পড়তে হবে 4 ঘন্টা, না তাছাড়া হবে না। মানে একটু ওয়ার্ক এ লট এবং এগুলো ডেরাইভ করার চেষ্টা করা, যেটা আমি বলছি সেটা চেষ্টা না করলে দেখতে ভালো লাগবে, পরে কিন্তু আর কাজে লাগবে না, ভুলে যেতে হবে না প্র্যাকটিস করলে। ইট ইজ নট লেকচারের ক্লাস না যে শুনলাম ভালো লাগলো চলে গেল। বারবার বলতেছি আরবিক ক্লাস ইজ লাইক এন গ্রামার ক্লাস, অ্যালজেব্রা ক্লাস। ম্যাথমেটিক্স যদি প্র্যাকটিস না করি কাজে লাগবে না। সো ইট উইল বি ইউ উইল ফরগেট। নাকিস, নাকিস ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে the ওয়া and ইয়া is at the end. আমরা ওয়া ইয়া ফার্স্টে দেখছি, মিডল দেখলাম, এখন দেখবো হচ্ছে লাস্টে যদি আসে ফা আ আর লাম ওয়াটার লেটারটা ওয়া অথবা ইয়া। এবং এটার জন্য এর নাকাসা শব্দটার মানে কিন্তু একটু লস। তার মানে ফা ফা ইয়া ওয়া করতে গেলে, মানে ফরমেশন করতে গেলে, ভার্ব ফর্ম করতে গেলে মনে হয় একটা লেটার লুজ করে যাবে। লুকস লাইক নাকিস, মানে লসি একটা ভার্ব। এই জন্য নাকিস নাম দিচ্ছে, নাকাসা নাকিস ফর্মটার ওয়া ইয়া লাস্টে থাকলে এটা নাকিস বলা হয়। নাকিসের লিটারাল মিনিংটা কি? মানে নাকাসা মানে টু 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 নাকসান, নোকসান মানে যে নাকিস, নাকাসা মানে হচ্ছে টু ডিক্রিজ, টু ডিক্রিজ, টু মানে শ্রিঙ্ক করে যাওয়া, ডিক্রিজ করে যাওয়া, নাকিস। সো ভার্ব ক্যান লুক ডিক্রিজ করে যাবে আর কি।
ফরমেশন হয়তো কোন এক জায়গায়, I don't know why they named Naqis, but it looks like it last a while ইয়ে থাকলে there is a chance of getting little shrinked in some cases. তো এই past tense-টা যেমন দা এখানে দা আওয়া শব্দ ছিল, দা আওয়া লাস্টে ওয়া, দ্য রুট দা আওয়া টু ইনভাইট, কিন্তু এটা মানে আগে আমরা দেখছিলাম ওই মিসালে দেখলাম আ ওয়া থাকলে আ হয়ে যায়, সো দা আওয়া হবে দা, মানে ওয়া সেম প্রিন্সিপাল, আইনের ওয়া এর আগে যদি আ ফাথা থাকে তাহলে এই ওয়াটা এলিমিনেট হয়ে যায়। সো রুট ওয়ার্ড দা আওয়া, কিন্তু রিয়েলি উই রাইট দা, সো দা হচ্ছে তার পাস্ট টেন্স দা, এবং এর প্রেজেন্ট টেন্স হচ্ছে হলো ইয়াদউ, দা ইয়াদউ, তার মানে মিডলে আছে হচ্ছে হলো দাম্মা, ইয়াফউলু ফর্মে আছে, ইয়াফউলু ইয়াদউ, ইয়াদউ দা ইয়াদউ ইয়াফউলু ফর্মে আছে দা শব্দটা। যদি ইয়াদউ হয়, যদি এটা যদি ইয়াদউ হয়, যদি প্রেজেন্ট টেন্স যদি ইয়াদউ হয়, দা, let me write down, দা যদি পাস্ট হয় and এর প্রেজেন্ট হচ্ছে হলো ইয়াদ রু, ইয়াদউ প্রেজেন্ট, আর ইম্পারেটিভ কি হবে, ইয়া চলে যাবে, তাহলে এখানে সুকুন বসে যাবে। তো এখানে সুকুন বসে গেলে দুটো সুকুন পাশাপাশি চলে আসে, ইয়াদউ, তো এটা আসবে ইয়া চলে গেল দা আইন, মানে এরকম জিনিসটা আসে, আবার দেখায় দা ও, এটা সুকুন, এখানে সুকুন, এই সুকুনটা বাদ চলে যাচ্ছে, আর এখানে একটা আলিফ নিয়ে আসছি উদ, উদ, তাহলে দার ইয়া দৌ এর ইম্পারেটিভ হবে উদ, উদ, বিকজ এখানে দাম্মা থাকলে এখানে দাম্মা আসবে, একটা এক্সট্রা আলিফ নিছি উদ, সো দা ইয়া দৌ উদ, উদ, এটা হচ্ছে ইম্পারেটিভ। এন্ড এর এর কোরআনের হচ্ছে আয়াত আয়াতে আয়াতে কোরআনের আয়াতের শুরুতে আছে না, উদুআইলা উদ, সাবিলু ইলা। উদ যদি সিঙ্গুলার, ইম্পারেটিভ সিঙ্গুলার, আর উদ এটা হবে প্লুরাল, মানে নর্মালি কোরআন এই ফর্মে থাকবে, কারণ উদুটা ইউ ডু সিঙ্গুলার, ইউ অল ডু প্লুরাল, ইউ অল মেক দাওয়া করতে, সেটাই উদউ ইলা রাব্বিক, মানে উদউ এই ফর্মে থাকবে, ইটস ইন প্লুরাল, উদউ, উদউয়া, উদউ প্লুরাল, উদউ, উদউ সিঙ্গুলার, মানে একটা টান না দিলে কিন্তু সিঙ্গুলার থেকে যাচ্ছে, ইম্পারেটিভ সিঙ্গুলার উদউ, এটা সিঙ্গুলার, কিন্তু দা ইয়াদউ উদউ সিঙ্গুলার, আর উদউ প্লুরাল, মানে ইউ অল call, you all invite to pray, you all pray, you all call, মানে পুরুষের ইন ম্যাসকুলিন প্লুরাল ইয়ে করা হচ্ছে। সো এটা হচ্ছে তার, এবং এটা যদি মানে এটা যদি ইয়ে করা হয় ফাইল ফর্মে, দাইন, ফাইল, ফাইল ফর্ম, ইসমুল ফাইল, যে ডুয়ার, এটা হচ্ছে দা ইন, ফাইল, ফাইলুনটা দা ইন চলে আসতেছে, মানে বেসিক্যালি মানে দা আ দা, মানে বেশি দা আইন চলে, মানে দা আওয়া আসা হচ্ছিল ফাইল, দা ই উন, দা ই উন এরকম আসতো, দা দা আইন, দা ই উন, দা আইন থেকে দা আইন শব্দটা আসতেছে, দা ই উন দা আইন। সো এর 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 প্র্যাকটিস পার্টস দা আইন, আর মাফউল ফর মাদউন, 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 দাইন মাদউন। সো এগুলো বেসিক্যালি আমরা মানে ফাআলা, মানে ইয়াফউলু, উফউল, ফাইল, মাফউলুন, এই যে মানে ফর্মগুলা, সেই ফর্মগুলোর ইন ইন নাকিস ফর্মে আমরা এটা দেখলাম যে যদি প্রথমে লাস্টে ওয়া থাকে, তার পাস্ট, প্রেজেন্ট, অ্যাক্টিভ পার্টিসিপল, ইম্পারেটিভ দেখলাম, এবং যদি এটা জানি তার বাকিটা আমরা কিন্তু ডেরাইভ করতে পারবো, দা দাও দাও, দা দাওয়া দাও, একটু ডিফারেন্স এখানে, একটু ট্রিকি,
এর এর প্লুরাল দা, মানে দা, মানে এটা হচ্ছে মানে ফালা ফালা ফালু ফালু দাও। এখানে লু এটা মানে একটু শ্রিঙ্ক হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য হাউ দ্য ওয়াল এটা মিস মানে ইন্টারাক্ট করে করে শেষ পর্যন্ত ডিরাইভ করে দাগাও চলে আসে, ফালু ফর্মটা দাগাও। এইগুলোর সাথে প্র্যাকটিস করার যে এটার যদি এটা হয় সব রুলগুলো কিন্তু এক্স্যাক্টলি সেম হবে। পরবর্তী যদি আমি মানে মানে ওয়াদের যে কোনো ভার্ব ফর্ম করে লাস্টে ভার্ব থাকে তার ডেরিভেশন গুলো এক্স্যাক্টলি এই ফর্মে চলে আসবে, এক্স্যাক্টলি এটা চলে আসবে। আর যদি লাস্টে ইয়া থাকে, রামাইয়া টু থ্রো, রামাইয়া মানে রামাইয়া, তাহলে রামাইয়া টু, এখানে কিন্তু রামা হচ্ছে না, কিন্তু রামা লেখা হচ্ছে না, রামাইয়া লেখা হচ্ছে, রামাইয়া। এবং এর প্রেজেন্ট হচ্ছে ইয়ার মিউ, মানে ইয়া ফাইলু ফর্মে আছে, ইয়ার মাউ হয় না, ইয়ার মু হয় না, ইয়ার মিউ। এটা বিকজ অফ রামায়া এর প্রেজেন্ট ইয়ার মিউ, ইট ক্যান বি ডিফারেন্ট হতে পারে। অন্য একটা ভার্বের ক্ষেত্রে ইয়া লাস্টে থাকলেও ইয়ার মায়ু হতে পারে, ইয়ার মিউ মুইও হতে পারে, ডিপেন্ডিং অন কোন ভার্বটার কথা বলা হচ্ছে। তো এখানে ডিফিকাল্টি থেকেই যাবে যে আমি ইয়ার মায়ু লিখবো না ইয়ার মিউ লিখবো। ইটস ফর দি রামা ভার্বের ক্ষেত্রে ইটস ইয়ার মিউ। এবং যে থ্রোয়ার রামেন, রামেন। আর ইরমিন হচ্ছে হলো ইরমি, ইরমিন হচ্ছে হলো তার ইউ, ইউ থ্রো, ইরমিন ইরমু, ইউ অল থ্রো। সো রুলগুলো সেম রুল, জাস্ট প্র্যাকটিস করতে হবে। রামায়া থেকে কিভাবে আমি রামায়া দা দুটো রাখছি আর কি, দুটো একটা টেমপ্লেট, যেটা দা আন মানে দা আওয়া আর রামায়া লাস্টে ইয়া দিলে লাস্টে ওয়া দিলে ভার্বগুলো দেখতে কেমন হবে সেটার একটা দুটার আমি এক্সাম্পল রেখে দিচ্ছি, ফুল ডেরিভেশন দেখানো হয়েছে এখানে। সো আমরা যদি দুটোই জানি তাহলে আমরা এটা দেখে দেখে মোটামুটি আমরা সলভ করতে পারবো। আচ্ছা যাও, তারপরে নাকেসের আরো কিছু এক্সাম্পল আমি রাখছি এখানে। নাকেসের আরো কিছু এক্সাম্পল দিয়ে রাখলাম, এটা না হলেও চলবে, আরো কিছু আছে এক্সাম্পল, এটা নিজেরা প্র্যাকটিস করলে হবে। দা ইয়াদু, তারপর লাম দিয়ে করছে, লাম লাদ মানে ইয়াদ, ইয়াদ, এটা যদি ইয়ে করা হয় লাম ইয়াদ, ডোন্ট কল, দে হি উইল নেভার কল, এরকম মিনিং যেটা লাম লাম দিয়ে আমরা দেখছি সেটার ডেরিভেশন গুলো এখানে দেখানো আছে। নাকিসের আর কিছু এক্সাম্পল আমি রাখছি এখানে, কিছু এক্সাম্পল যেমন দা ইয়া দেখছি আমরা, রামায়া দেখলাম আমরা, রদিয়া দেখি, রদিয়া মানে টু বি প্লিজড, রদিয়া, রদিয়া লোহান আছে না, রদিয়া, রদিয়া সে রদিয়া। ইয়ারদা, ইরদা এর ইম্পারেটিভ মানে এই ইয়া চলে যাবে, ইয়া চলে যাওয়ার পরে এখানে একটা মানে কাজটা আলিফ আসবে, নিচে একটা জেড দিতে হবে, ইরদা। রাদিন, রাদিন হচ্ছে হলো ফাইল, মারদিয়ুন ইজ মাফউল, মারদিয়ুন মাফউলুন ফর্মে আছে, রাদিন দাইন একই রকম, এটার সাথে এটা কাছাকাছি হবে, এই দুইটা কাছাকাছি হবে। রদিয়া, এটা রামাইয়া রদিয়া, কারণ এখানে এবার এই পাস্ট টেন্সটা ই দিয়ে হয়েছে এখানে, ইনস্টেড রামাইয়া রদিয়া। ইয়ারদা এটা মানে প্রেজেন্টটা একটু ডিফারেন্ট হচ্ছে, কিন্তু এই রুলটা সেম, ইরদি, ইরমি সেম, রাদিন রামিন সেম, মারমিউন মারদিয়ুন সেম ফর্ম। আরেকটা এক্সাম্পল খাসিয়া, এটা একটা এক্সেপশনাল, একটা খাসিয়া দেখতে রামিয়ার রদিয়ার মতোই, খাসিয়া। ইয়াখশা দেখতে এটার মতোই ঠিকই আছে, ইখশা এটাও একই আছে, খাসিন এটাও একই আছে, মাখশিয়ুন এটাও একই আছে। সো বেসিক্যালি খাসিয়া, রাদিয়া, রামায়া সেম, বাট এখানে এই এখানে মানে পাস্ট টেন্সে আ আছে, এখানে পাস্ট টেন্সে ই, পাস্ট টেন্সে ই, এটা আর প্রেজেন্ট আ, প্রেজেন্ট আ, প্রেজেন্ট ই, এটা হতেই পারে। এটা আমাদের প্র্যাকটিস করে নিতে হবে, যদি আমরা পাস্ট প্রেজেন্টটা বুঝতে পারি তাহলে বাকিগুলো আমরা ডিরাইভ করতে পারবো। এই ছিল বেসিক্যালি নাকিসের গল্প। আরো আরো কিছু এক্সাম্পল দিয়ে রাখছি আমি, মানে বিভিন্ন জায়গা থেকে আমি এক্সাম্পল দিয়ে রাখছি যাতে আমাদের জন্য কখনো আহ, পড়তে হয়। আরো কিছু মানে ডেরিভেশন আছে, এক্সট্রা এক্সাম্পল, সেম জিনিস রিপিট করছে কিন্তু হয়তো আরো বেশি কিছু মানে যেমন ইসমুল জরফ, ইসমুল আলা মানে মিফআলুন ফর্মে আছে দেখানো হয়েছে, ইসমুল আলা মিফআলুন, ইসমুল জরফ মানে মাফআলুন ফর্ম দেখা হচ্ছে, মাফআলুন মাফউলুন। তো এখানে ডিটেইল দেওয়া আছে, এখন এত বলে লাভ নেই, কারণ আমাদের এগুলো এটা আগে ঢুকতে হবে যে এই ফেল ফাইল ইয়াফুল উফুল, এটা যদি মাথায় ঢুকে বাকিটা আমরা এক্সাম্পল গুলো রেখে দিলাম নোটের ভিতরে, যাতে আমরা যখন এটার ফার্দার ডেরিভেশন গুলো দেখতে হয়, ফার্দার নাউন গুলো দেখতে হয়, মানে যেটা হচ্ছে ডেরাইভ নাউন গুলো, আসমাউল মুশতাক, সেগুলো আমরা দেখতে মানে এখানে দেখতে এক্সাম্পল গুলো সব রেখে দিচ্ছি যাতে
সব ধরনের এক্সাম্পল এখানে থাকে। আরো আরো এক্সাম্পল, আরো নাকিসের এক্সাম্পল আছে মোর ইন আওয়ার ডিকশনারি। নাকিস নামে লেখা আছে এবং সেখানে সাআয়া, আতা, রাআয়া, দাআ, তালা অনেক এক্সাম্পল দেওয়া আছে, সেগুলোর মিনিং আছে এবং সেটার ডেরিভেশন গুলো আছে, এবং আমরা যদি প্র্যাকটিস করে দেখবো যে সব ম্যাচ করে যাবে আর কি। দেন নেক্সট ওয়ান উইল বি লাফিফ। লাফিফটা একটু মানে লাফিফের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওয়া দুইটা থাকবে। the লাফিফ ভার্ব গুলো will always contain two sick letters, মানে এখানে দেখা যাচ্ছে একটা sick letter প্রথমে, মাঝখানে, শেষে। in লাফিফের ক্ষেত্রে the sick letters will be always two। এখন এই sick letter দুইটা কি মানে এই ফর্মে আসবে ওয়া লাম ইয়া, অথবা ফা ওয়া ইয়া, অথবা ওয়া ইয়া লাম, মানে প্রথমে দুইটা শেষে দুইটা, সেপারেট করা দুইটা দুই পাশে, দুই তিন ভাবে আসতে পারে আসলে। মানে একটা এক ক্ষেত্রে ওয়া ইয়া দুই পাশে থাকতে পারে, মানে মিডলে স্ট্রং লেটার, দুই দিকে ওয়া, অথবা দুইটা সিক লেটার পাশাপাশি বসতে পারে এট দ্য এন্ড, আর দুইটা সিক লেটার পাশাপাশি আসতে পারে এট দ্য বিগিনিং। সো দেয়ার আর টোটাল থ্রি ফর্মে লাফিফ আসতে পারে। তো এটার মধ্যে এই ফর্মটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, দুইটার নাম দেওয়া আছে। একটা বলা হচ্ছে, একটা নাম হচ্ছে হলো লাফিফ মাফরুকুন। মাফরুক মানে ফারাকা আছে, মানে যখন যে ক্ষেত্রে মানে দুইটা সিক লেটার আর সেপারেট আউট উইথ, মানে দুই পাশে থাকে, দুই প্রান্তে থাকে, this is called mafruk farakas, দুই সিক লেটার there is a distance, we call them lafif makruk, মাফরুকুন ফারাকাস, মাফরুক ফারাকা থেকে আসছে, ফারাকা মানে সেপারেটেড, তাদেরকে বলছে। সুতরাং ওয়ালিয়া এই ফার্স্ট ক্যাটাগরি হবে লাফিফ মাকরুক, মাফরুক, সেপারেটেড লাফিফ। আর হতে পারে লাফিফ মাকরুন, ক্লোজ লাফিফ, যে সিক্রেট কাছাকাছি থাকে, পাশাপাশি থাকে। সো এটাও পাশাপাশি, এটাও পাশাপাশি। সো দিস টু ক্যাটাগরি উইল বি লাফিফ মাকরুন। সো লেটস লুক এট ওয়ান এক্সাম্পল। লেটস সে ওয়াকায়া, ওয়াকায়া, ওয়াকায়া টু প্রোটেক্ট, মাফরুক ফর্মে আছে কারণ ওয়া একদিকে, ওয়া ইয়া একদিকে, সেপারেট আউট টু দ্য সিক্স লেটার। সো ওয়াকায়া, ওয়াকা, তাহলে এর পাঁচটা হবে ওয়াকা, ওয়াকা, এটা আলিফ মাকসুরা, ওয়াকা। ইয়াকি এর প্রেজেন্ট টেন্স ইয়াকি। আচ্ছা, ইয়াকি যদি প্রেজেন্ট টেন্স হয়, মানে শব্দটা ছিল ওয়াকা থেকে ইয়াকি, তাহলে এর ইয়ে কি হবে, এর ইম্পারেটিভ কি হবে? কে ট্রাই করবে আমার সাথে? ইয়াকির ইম্পারেটিভ কি হবে? কে ট্রাই করবে? যে কোনো একজন, লেটস ট্রাই। মাসুদ, প্রথম কি করব? প্রথম আমি আলিফ দিতে হবে তো। না, আলিফ দাগে ইয়া কাটতে হবে আগে, ইয়া কাটবো, লাস্টে সুকুন দিব, আহ, এই দিব, কি কি তি, ইয়াটা চলে গেছে। তি হুম, যদি দুটো দিয়ে কাজটার পরে যেহেতু এটা আছে, ইয়াটাও চলে যাবে আসলে। থাকবে শুধু কি, কি আলিফের আর দরকার নাই, কারণ আমি তো উচ্চারণ করতে পারতেছি। ইফ ইউ ক্যানট প্রোনাউন্স ইট দেন ইউ পুট অ্যান আলিফ, যেহেতু প্রোনাউন্স করা যাচ্ছে, ইয়া চলে গেছে, কি, কি থেকে এই কাজটার জন্য ইয়াটাও চলে যাবে, সো ইট বিকামস কি। সুতরাং এই থ্রি লেটার ওয়াকায়া এর ইম্পায়ারি হয়ে গেছে কি। হ্যাঁ, মানে একটা লেটার কি। এখন মনে হচ্ছে এই অদ্ভুত কথা কোথায় লেখা আছে? 100 বার লেখা আছে কোরআন শরীফের ভিতরে। কোথায় লেখা আছে যেমন আমার জন্য, হ্যাঁ, টিবলি ভাই, আলিফটা তাহলে গেল আলিফ দিবে এক্সাম্পল কোথায়? যখন আমরা উচ্চারণ করতে পারতেছি না, মানে যদি মানে যখন উফ উল লিখলাম, কথা কথা উফ উল, ফাআলা থেকে ইয়া, ইয়া ফালু ছিল, সে লেটস সে ইয়া ফালু, ইয়া চলে গেল, লামে সুকুন দিলাম, প্রথমে শুরু হচ্ছে সুকুন দিয়ে, উচ্চারণ করতে পারতেছি না, বরণ আলিফ আর ইফ আল বা উফ উল লিখলাম, ওই বড়, বিকজ প্রথম জায়গায় সুকুন করে গেছে। কিন্তু ইয়াকিতে ইয়া চলে গেলেও প্রথমে একটা কি মানে কাজটা আছে, অলরেডি অলরেডি কনসোনেন্ট মানে ভাওয়াল বসে আছে, সো আই ডোন্ট নিড এ হেল্প অফ আলিফ, সো আলিফ আর লাগবে না। দিস দ্য রুল, মানে যদি আলিফ দরকার হয়, ইফ ইউ ক্যান প্রোনাউন্স ইট ডোন্ট ব্রিং অ্যান আলিফ, বাট ইফ ইউ ক্যান নট প্রোনাউন্স বিকজ ফার্স্ট এটা সুকুন করে গেছে, সুকুন বসে আছে, দেন পুট অ্যান আলিফ, যেখানে এখানে আছে কিন্তু এখানে হয়ে গেল কি। এখন আমার কথা হচ্ছে যে ডিড উই হ্যাভ মানে একটা কি ইম্পারেটিভ প্রোটেক্ট, যদি বলতে প্রোটেক্ট মি, প্রোটেক্ট ওয়াকা, টু প্রোটেক্ট, and
So where do we find this ওয়াকি শব্দটা ব্যবহার কোথায় দেখছি আমরা? কার মনে আছে? Anybody can remember anything that do with কি? এত সংক্ষেপে একটা এক লেটারের আনসার হয়ে গেছে. Do you know anything? Remember anything that has কি on it? Anybody? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। না, এই যে ওয়াকিনা, এখানে একটা শব্দ ওয়া একটা শব্দ, কি এটা শব্দ না একটা শব্দ। was and কি protect not us. So remember that ওয়াকিনার ভিতরে তিনটা ওয়ার্ড আছে। ওয়া মানে and, কি মানে protect me, protect, না মানে us. So ওয়াকিনা and protect us. আযাবানা, আযাব of nar. So এই যে কি, এটা কিন্তু জাস্ট একটা শব্দ হয়ে গেল, কি protect, এক শব্দে। So triliteral verb, because of the word cost, because of the weak letters, so many weak letters বসে আছে দুই পাশে দুইটা থাকার জন্য, when you derive the imperative, it turns into one letter. So when you say waqina, waqi, and qina, qina was azaban. Qina means protect us, us, qina, protect us. So that's interesting যে আমাদের কিন্তু মানে shrink করতে করতে একসময় মানে it could have some verbs imperative single letter চলে আসছে, মানে এটা সারপ্রাইজ যে এটা সিঙ্গেল লেটার, একটা আছে কি যদি সিঙ্গেল হয় এর প্লুরাল হবে কাউ, কু, সরি কু হবে না, সরি শুড বি কু, কি, কিয়া, কু, কু means you all protect. কু কখনো হবে না, কারণ আমরা কখনো আল্লাহর কাছে প্লুরালে চাই না, অলওয়েজ চাই সিঙ্গুলারে, সো কি আসে, কখনো কু আসবে না। লাফিফ আরো এক্সাম্পল দেখাই, যেমন এটা দেখালাম, এটা হচ্ছে আবার দেখাই ওয়ালিয়া, ওয়ালি, ওয়ালিয়া, ওয়ালি, ইয়ালি, লি, ওয়ালি, ইয়ালি, লি, মানে ইম্পারেটিভ লি, ওয়াকিয়া, ইয়াকি, কি। আর ওয়ালেন, মানে ওয়ালেন মানে ফাইল, ওয়ালেন মাউলিয়ুন। এবার দেখাচ্ছি যদি আমি এই যেটা করলাম ওয়াকিয়া, ইয়াকি, কি, ওয়াকিন মাউকিয়ুন। আর যদি মানে যদি শেষের দিকে দুইটা ওয়া ইয়া দেই, মাফরুক, এটা হচ্ছে মাফরুক, মাফরুক, এটা হচ্ছে মাকরুন, ক্লোজ। তওয়াইয়া, ইয়াতুই, ইতুই, তাওয়িন, মাতউইয়ুন। এগুলো এখন মানে যদি এগুলো মানে এই ভার্ব গুলো নট দ্যাট মেনি, বাট ইট ইজ ইউজড ইন দ্য কোরআন। তওয়াইয়া, তওয়াইয়া, ইয়াতুই, 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 ইতুই, তাওয়িন, মাতউইয়ুন। আমাদের এগুলো বেসিক্যালি প্র্যাকটিস করতে হবে। আমি এখানে অনেক রকম এক্সাম্পল রেখে দিয়েছি নোটের সাথে, যে এটা হচ্ছে মাফরুক, রা ওয়াইয়া, না মাকরুন কাছাকাছি দিতে, রা ওয়াইয়া, সাউইয়া টু বি ইকুয়াল, সাউইয়া টু বি ইকুয়াল, ইকুয়াল হওয়ার সেই ভার্বটা মানে দুইটা কাছাকাছি আছে, দুইটা কাছাকাছি আছে, এবং এইটার পুরো ডেরিভেশনটা আমি রেখে দিয়েছি নোটের ভিতরে সাথে, যাতে আমরা মানে মাকরুন ইয়েগুলো, লাফিফ, মাকরুন, এগুলো যদি কোনো কেস আসে একটা টেমপ্লেট দেখে, আমি অনেক এক্সাম্পল রাখছি যাতে যদি কোনো এক্সেপশন থেকে থাকে আমরা ওটা দেখতে পাবো। আমি মোটামুটি সব ধরনের কেসই রাখার চেষ্টা করছি আমার এই নোটের ভিতরে, যে সব কভার করে হয়ে যাওয়ার কথা। কোরআন শরীফ যে কোনো লাফিফ মাকরুন অথবা লাফিফ মাফরুক যদি এসে থাকে, we should be able to solve it by looking at these notes. লোকের সাথে কম্পেয়ার করলে কার সাথে ম্যাচ করে সেটা আমরা দেখে সলভ করতে পারবো ইনশাআল্লাহ। এইটা হচ্ছে আমার বিশ্বাস। তো আমরা আশা করি যে এটা আমরা একটু প্র্যাকটিস করবো, আর এই নোটগুলো দিয়ে লুক আপ টেবিল দেখে ম্যাচ করে করে দেখতে হবে যে কোনটা ম্যাচ করলে আমার এই প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট টেন্স দেখতে, পাস্ট টেন্স, প্রেজেন্ট, পাস্ট, প্রেজেন্ট, এগুলোর বিভিন্ন ডেরিভেশন গুলো আমরা কিভাবে করলাম, এটাও কিন্তু প্র্যাকটিসের বিষয়, যে এখান থেকে কিভাবে সিঙ্গুলার সাউইয়া, সাউইয়া, সাউ, সাউইয়াত, সাউইয়াতা, সাউইনা, এগুলোর মানে ফাল না সেটা সাউইনা হয়েছে, এগুলো প্র্যাকটিস যত বেশি করা যাবে তত বেশি মনে থাকবে আমাদের, এই আর কি। তবে মানে যদি প্র্যাকটিস না করার সুযোগ থাকে, এই চিট শিটের সাথে থাকবে, and we always look at the dictionary, কিছু স্যাম্পল রাখছি, ডেরিভেশন গুলো কিছু রাখছি, so we should be able to look at this note, class note, and able to
মানে solve any kind of verb that comes into our way. আশা করা যায় যে লাফিফ মাকরুন লাফিফ মাফরুক তার আমরা সলভ করলাম, নাকিস সলভ করলাম। ইনশাআল্লাহ নেক্সট আর একটা ক্লাস থাকবে যেখানে আমরা এই মুদাআফ আর মাহমুজ এই দুটা ক্যাটাগরি ইনশাআল্লাহ শেষ করলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। উইথ দ্যাট আই কনক্লুড। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Any questions? Any questions? Looks like সবার রোজা ধরেছে। রোজা ধরছে, হ্যাঁ বুঝতে পারছি। আমি খালি রোজা নাই, বুঝা গেল। এই যে বললাম যে যদি ক্লাসের সাথে তাল দেওয়া না যায়, ইট উইল বি রিয়েলি ডিফিকাল্ট এট সাম পয়েন্ট অফ টাইম। যদি তাল দেওয়া না হয়, কারণ লিসেন করলে হবে না। আসসালামু আলাইকুম দেওয়ান আলী ভাই। না কোনো দেখি যে সবাই চুপচাপ আছে, আমি ভাবলাম যে কিছু না। ঠিক মানে প্র্যাকটিস না হলে আসলে ইউ আর গেটিং লস্ট। প্র্যাকটিস না থাকলেও যদি আমাদের লুক আপ টেবিলটা থাকে, তাহলে কোরআন শরীফ পড়ার সময় উই ক্যান লুক এট ইট। এটা কি হলো একটু দেখি তো কোথায় আছে। আমি তো অ্যাটলিস্ট ট্রেজারটা এক জায়গায় ইন্ডেক্স করা যদি থাকে, তাহলে অ্যাটলিস্ট আমরা খুঁজে পাবো যে ঠিক আছে, এভাবে বুঝতে পারছি। Yes, go ahead. No, I don't have any specific question. Just to say that I need to do lot practice. Last class to miss করছিলাম, আমি আসলে রিভিউ করা হয় নাই। আচ্ছা, অসুবিধা নাই। একটুখানি করতে হবে। আমার দেখা হচ্ছে যদি আমরা বুঝতে পারি কি বুঝি নাই, তাহলে কাজে লাগবে। No, I think I can understand when you explain. I can see the pattern you're trying to understand. সেটা বুঝতে পারছি। বাট ওই যে যদি না প্র্যাকটিস করি আর যদি না মনে রাখার চেষ্টা করি পয়েন্টগুলো, তাহলে হচ্ছে না আর কি। ওই সময়টা ভালো করে দিতে হবে। হ্যাঁ, এটাই। ইট টেকস টাইম। এটা একবারে হবে না, কয়েক ইটারেশনে হবে আর কি। প্র্যাকটিস, প্রবলেম ভুলে যাবো, আবার মনে করা। and it means the constant একটা মানে এই ফিকিরে থাকতে হবে আর কি। ইভেন রুকা দ্য কোরআন আমার লুক করবো এখন, নট লাইক how to recite it, that's a one way. Now we look at grammatically কিভাবে সিনট্যাক্স চেঞ্জ হচ্ছে, এটা কেন হলো। এই প্রত্যেকটা ভার্ব কিন্তু derivable. It's not something out of air. প্রত্যেকটা ভার্ব can be derived from a root word. একটা ফর্মে বসে আছে। সো আমার সব ফর্মগুলো শিখি নাই, সুতরাং সবগুলো হয়তো পারবো না, কিন্তু at some point of time there is not a single verb যেটা আমরা ডেরাইভ করা যাচ্ছে না। এটা পারা উচিত। এটা যখন পারবো তখন বলি শুড বি ভেরি হ্যাপি, যা এবার কাজে লাগতেছে সবকিছু। ইয়েস আরিফ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, আমি ওই যে দেওয়ান ভাইয়ের কথা বললাম যে আমি ক্রিয়েটিং দিস ফ্ল্যাশ কার্ড আমার লাস্ট লাস্ট কি একটা ক্লাসে ফ্ল্যাশ কার্ড গুলো আমি করি নাই, তখন আই ওয়েন্ট ব্যাক এন্ড ক্রিয়েটেড দোজ, এন্ড মানে those really help when I get stuck, just going back instead of going through the notes, looking at the flashcard. Exactly. That helps a lot. So I mean, when I get a problem, I am able to solve, but it takes me some time to go through the flashcard, and right away I cannot solve yet. স্বাভাবিক না, এই জন্য আমি বলতাম চিট শিট বলতাম। ইট কুড ফ্ল্যাশ কার্ড, কুড চিট শিট, এমন একটা জায়গা যেখানে যদি আমাকে যদি ওপেন বুক এক্সাম দেওয়ার সুযোগ থাকতো, ব্রিং ইউর 1 page নোটবুক, এটা দিয়ে এক্সাম দিতে হবে। আমি ওই নকল করি, আমার নকল তৈরি করি, যেখানে আমাকে অল্প জায়গার ভিতরে সব লেখা আছে। হিন্ট আমি যেটা মনে রাখতে পারি না, সেই হিন্টটা ওখানে লিখে রাখছি, তাহলেই তো হয়ে গেল। ইউ মেক ইউর ওন চিট শিট দ্যাট হেল্পস ইউ রিমেম্বার এনিথিং। অর খাতায় কোথায় লেখা আছে কিছু লিখলাম, আর বাকিটা দেখলাম ইট ইজ ইন দ্য ডকুমেন্ট পেজ নাম্বার 27 বা থার্ড ক্লাসের 7th পেজে আছে, তাও তো একটা আমি চট করে দেখে যেতে পারি। and plus I am always at your phone call away. Always feel free to ask me. আমার তো এখন this is what I do most of my time. আমি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকি। আমার এখন রিটায়ারমেন্ট লাইফে I'm just enjoying my time of understanding the deen. এটাই আমার এখন most of my time is occupied in that direction. আমার এখন I love it what I do. So if somebody asks me anything, I'll be enjoying that. আমার কোনো সমস্যা নাই। যেটা বললেন যে takes if you spend 1 hour a week, you have to spend 4 hours. It definitely 4 hours. That is true. And that's when যদি আমরা নোটটা লেখার চেষ্টা করি নিজের হাতে, এখানে অনেক কিছু স্পষ্ট করে লেখা হয় না, অনেক জায়গায় আমি অনেক মুখে বলছি লেখা, দিস আর পাওয়ার পয়েন্ট ডাজন্ট হ্যাভ এভরি রাইটিং। সো আমাদের বাকি কথাগুলো লিখে রাখতে হবে in your own words, write it down, then it looks easy.
এটাই আমার সম্ভব হয়েছে, বিকজ আই রোট আ লট অফ রাইটিং, অনেক লিখতে হয়েছে আমাকে, লিখে লিখে পড়তে হয়েছে বলেই আজকে মনে হচ্ছে পড়াচ্ছি অ্যাজ ইফ আমি সবসময় কোথাও না কোথাও পড়াই। নট নট নেসেসারি দ্য কেস। আমার তো ওই সুযোগটা নাই, আমরা তো আর কোনো মাদ্রাসার টিচার না যে আমাদের সুযোগ আছে, কোনো সুযোগ নাই। So, so what we do is we teach some কোনো একটা গ্রুপ পেলে তাদের পড়ানোর চেষ্টা করি, করলে হয় কি পড়াটা পাকা হয়। আমার পড়ানো, আমারই পড়া লাভ হচ্ছে, আমার সবচেয়ে বেশি লাভ হচ্ছে আমার, যে আমার এগুলো মনে থাকতেছে। তো এগুলোর জন্য প্রত্যেকেই ছোট ছোট গ্রুপ করে তারা যদি তার নেইবারহুডে ফ্রেন্ড সার্কেলে একটু করে পড়ায়, তাহলে কিন্তু দেখা যাবে যে পড়া আগাচ্ছে। And then you will ask questions, people will ask you questions, and then you have to solve it. Then ask, কে যে জানে তাকে জিজ্ঞাসা করা। এভাবে না করলে আসলে আমরা তো, আমাদের পেশা তো এটা না, উই উইল ফরগেট। আমাদের তো সারাক্ষণ আমরা আমাদের জব দিয়ে চিন্তিত, এইটা নিয়ে চিন্তা করার সময় বা স্কোপও নাই, গ্রুপটাও নাই। সো ইন্টেন্ডিং যদি একটা গ্রুপ তৈরি করা যাচ্ছে যেখানে এখানে এইসব বিষয়ে আলোচনা করা যেতে পারে, কাউকে জিজ্ঞাসা করা যেতে পারে, দ্যাট উইল বি গুড। যে আমরা একটা গ্রুপ তৈরি করলাম, এখানে একে অপরকে আমরা জিজ্ঞাসা করতে পারবো যে এটা মানে কি হবে, এটা কি হবে, সবাই তো। আচ্ছা শিল্পী, জেস, ওই তোমার পরের পেজে যাও, ওই যে ডিকশনারির পেজটা আর কি। তো ডিকশনারিটা যেহেতু অনেক ওয়ার্ড 85% বলা হয়, তো কিন্তু মানে এটা ফলো করা ইজ নট ভেরি ইজি। কিন্তু এইখানটায় যেমন তুমি এটা কোন জফের পেজ, হ্যাঁ, এটা বুঝলে আবার একটু সুবিধা হয় আর কি, যে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সো তুমি কোন এক সময় ডিকশনারিটাকে একটু হাইলাইট করো আমাদের জন্য কুইকলি আর কি। হ্যাঁ, তো ডিকশনারি মানে খোলার চেষ্টা করলে হাইলাইট হয়ে যাবে, যদি খোলার চেষ্টা না করো তাহলে খুঁজে পাবো না। না, এখানে আমি তো আমি খুলে শুরুতে অনেক লেখা আছে সময় এই যে, আজওয়াফ, আজওয়াফ লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, আজ না তো ওইটাই বললাম উই যে উইল আগে সলভ আগে। অ্যাজ, মানে এই যে এখানে যাবে, এবং এটা যে এখানে লেখে নাই যেটা, এটা হচ্ছে পাস্ট, এটা প্রেজেন্ট, এটা ইম্পারেটিভ, এটা ফাইল, এটা মাফউলুন, এটা মাসদার হতে লেখা নাই, কিন্তু উই স দ্য সিকোয়েন্স ইন আদার পেজেস। এগুলো জানতে হচ্ছে। সুতরাং রাইট, আমি ইয়া আই গো এভরি পেজ এন্ড সি নতুন কিছু আছে, এবং এভরি ইঞ্চ অফ দ্যাট বুক শুড বি কভার্ড ওয়ান ডে অর আদার। যে আমি প্রত্যেকটা কলমকে আইডেন্টিফাই করতে পারছি। I know what kind of words they are. It's Ajwaf word. আগে বুঝতে পারি না, আগে মনে হচ্ছে র্যান্ডম ওয়ার্ড। না, এগুলো র্যান্ডম না, এটা ইয়া আজওয়াফ ক্যাটাগরি ওয়ার্ডস। তো এগুলো যদি বুঝতে পারা যায়, দেন উই আর সলভিং ওয়ান এট এ টাইম। 85% আমরা শেষ করি না, আমরা তো একটা শুরু করলাম। সো আমরা রাইট ওয়ান পেজ রাইট। এট এ টাইম আমরা সলভ করবো আর কি, হুম, এই আর কি। তো ওই পেজগুলো যখন যেটা পড়ানো হচ্ছে, আমি কিন্তু পেজের হিন্ট দিচ্ছি। সো পেজগুলো যদি আমরা একটু খেয়াল করি যে পাস্ট টেন্সের 3টা ফর্ম আছে, ওটা আছে, প্রেজেন্টের একাধিক ফর্ম, সেটা দেখলাম। তারপরে অ্যাড হলো কিছু এই যে ডিফারেন্ট কাইন্ড অফ ভার্বস অ্যাড হতে শুরু করলো। Then we had আর ইউ কি ক্যান কানেক্ট আর কি, মাসদার, হ্যাঁ। মাসদার নিয়ে হয়তো কোনো কথাবার্তা হয়েছে, মাসদারে অনেক রকম ভেরিয়েশন দেখা হয়েছে। আমরা যদি মানে প্রত্যেক কাজের সাথে সাথে যদি ওগুলো খুঁজে চেষ্টা করি, দেন উই ফাইন্ড ইট, এবং টেক এ নোট, আমার ভাষার উপরে লিখে রাখলাম, খাতার উপরে, বইয়ের উপরে, এটা হচ্ছে এখান থেকে আসছে, এটা মানে হচ্ছে এইটা। রাইট সাব নোট, টেক রাইটিং, মানে খাতাটাকে নোংরা করতে হবে আর আমাদের বইটাকে সুন্দর করে রাখলে হবে না, রাইটিং দিয়ে ভরা ফেলতে হবে। হুম। Any other questions, comments? নাই? তাহলে শেষ তাহলে আমরা ইনশাল্লাহ করা যাবে, শেষ তাই? করে, আমি এটা ক্লোজ করে দিলাম।